হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে টেন্স। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে টেন্স ভালোভাবে বুঝি না বা পারি না। আজকে আমরা মাত্র 3 মিনিটের মাধ্যমে টেন্স শেখার চেষ্টা করব। প্রথমেই জেনে নিই, টেন্স হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। 3 প্রকার টেন্স। প্রথম হচ্ছে প্রেজেন্ট, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পাস্ট, আর তৃতীয় যেটা সেটা হচ্ছে ফিউচার। তাহলে এই যে টেন্স আছে, এই প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ফর্ম বা রূপ আছে। 4টা ফর্ম। প্রথম যে ফর্ম সেটা হচ্ছে ইনডেফিনিট ফর্ম, দ্বিতীয় যে ফর্ম সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, আর তৃতীয় যে ফর্ম সেটা হচ্ছে পারফেক্ট, আর চতুর্থ যে ফর্ম সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 4টা ফর্ম, কিভাবে আমরা সহজে 4টা ফর্ম শিখব সেটা আমি এখন ডিটেইলস দেখাবো। আমরা কোনো রকমের ফর্ম 12টি ফর্ম মুখস্থ পারবো না, একদম সহজে মাত্র 12টি ভার্বের মাধ্যমে আমরা আজকে টেন্সটা শিখবো। তাহলে যে 12টি ভার্বের মাধ্যমে আমরা টেন্স শিখবো ওই ভার্বগুলো আগে দেখি। প্রথমত যে ভার্বগুলো আমাদের প্রয়োজন সেটা হচ্ছে বি ভার্ব, অ্যামিজার, অজয়ার, বিন বিন। সাধারণত এই 7টা ভার্বকে বলা হয় বি ভার্ব। দ্বিতীয় যে ভার্বটা সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে থেকে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর তৃতীয় যে ভার্বটা সেটা হচ্ছে শ্যাল এবং উইল। তাহলে এই যে 12টি ভার্ব আছে, এই 12টি ভার্বের মাধ্যমে আমরা আজকে টেন্স শিখব। এর মধ্যে থেকে বলে নিই প্রথমেই, অ্যামিজার এই ভার্বটিটা হচ্ছে প্রেজেন্ট, অজয়ার এই ভার্বটা হচ্ছে পাস্ট, আর বিন বিন এর মধ্যে থেকে একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাভ ভার্বের মধ্যে থেকে হ্যাভ, হ্যাজ এই দুটো ভার্ব হচ্ছে প্রেজেন্ট, হ্যাড এটা হচ্ছে পাস্ট, আর শ্যাল উইল এই দুটোর দ্বারা সাধারণত ফিউচার টেন্স গঠন করা হয়। যাই হোক, এই যে 12টি ভার্ব আছে, এই 12টি ভার্বের মাধ্যমে আজকে আমরা টেন্সের ফর্মগুলো শিখব। প্রথম যে ফর্ম আছে সেটা হচ্ছে ইনডেফিনিট। আমরা এই যে ইনডেফিনিট ফর্ম আছে এই ফর্মটা সর্বশেষ শিখব। তার আগে আমরা অন্য যে 3টা ফর্ম আছে, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3টা ফর্ম আমরা আগে শিখব। তাহলে প্রথমে দেখে নিই কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ফর্ম এটা কিভাবে চিহ্নিত করব বা কিভাবে বুঝবো যে এই যে টেন্সটা বা এই যে বাক্যটা এটা কন্টিনিউয়াস। যদি আমরা দেখি বি ভার্বের পরে, বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এখানে বি ভার্বগুলো দেয়া আছে অ্যামিজার, অজয়া, বিন বিন। সাধারণত এই 7টা ভার্বকে বলা হয় বি ভার্ব। তাহলে এই বি ভার্বের পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে তখন বুঝতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে যদি এম, ইজ, আর এই 3টে ভার্বের পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ, ওয়ার এই দুইটা ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর শ্যাল বি, উইল বি এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা খুব দ্রুতই কন্টিনিউয়াস শিখে গেলাম। বি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা হয় কন্টিনিউয়াস। এখানে এম, ইজ, আর এদের পরে ভার্বের সাথে আইএনজি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ, ওয়্যার এদের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আর শ্যাল বি, উইল বি এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বুঝতে হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা গঠন করতে গেলে একই ভাবে গঠন করব। দ্বিতীয় আসি পারফেক্ট। পারফেক্ট হ্যাভ ভার্বের পরে, হ্যাভ ভার্বের পরে আমরা জানি সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর এটার নাম হচ্ছে পারফেক্ট। তাহলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট? তাহলে যেহেতু আমরা জানি হ্যাভ ভার্বের মধ্যে ভার্ব আছে 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। যদি আমরা দেখি হ্যাভ অথবা হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যদি দেখি হ্যাড এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে বুঝতে হবে পাস্ট পারফেক্ট। আর যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে বুঝতে হবে ফিউচার পারফেক্ট।
তাহলে আমরা পারফেক্ট খুব সহজেই শিখলাম। হ্যাভ এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এখানে হ্যাভ দ্বারা বোঝানো হয়েছে হ্যাভ ভার্বের মধ্যে ভার্ব আছে তিনটে, হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে হ্যাভ এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে পারফেক্ট। আর কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট? যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট, যদি হ্যাড এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে বুঝতে হবে পাস্ট পারফেক্ট, আর যদি শ্যাল উইল এর পরে হ্যাভ থাকে এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে বুঝতে হবে ফিউচার পারফেক্ট। এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটু আগে জেনেছি পারফেক্ট সাধারণত করতে হলে হ্যাভ ভার্ব প্রয়োজন, আর কন্টিনিউয়াস করতে হলে বি ভার্ব প্রয়োজন। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস এটা এমন একটা টেন্সের ফর্ম যেখানে পারফেক্টের লক্ষণ থাকবে, কন্টিনিউয়াসেরও লক্ষণ থাকবে। পারফেক্টের লক্ষণের কারণে হ্যাভ ভার্ব থাকবে, আর কন্টিনিউয়াসের লক্ষণের কারণে যে কোনো একটা বি ভার্ব থাকবে। তাহলে কিভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা গঠন করব? হ্যাভ এর পরে বিন থাকবে এবং এরপরে যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে সেটার নাম হবে পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু আমরা জেনেছি পারফেক্টের কারণে হ্যাভ ভার্ব আসে, তাহলে হ্যাভ এর পরে যদি কোনো ভার্ব হয় তাহলে সেটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই কারণে আমরা এখান থেকে আগে জেনেছি বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই কারণে আমরা বি ভার্বের পাস্ট পার্টিসিপল নিলাম বিন। আর যেহেতু কন্টিনিউয়াস আমরা আগে জেনেছি যে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, বিন যেহেতু নিজেই একটা বি ভার্ব, এরপর আমরা যে কোনো একটা ভার্বের সাথে আইএনজি যোগ করলাম। তাহলে কিভাবে আইডেন্টিফাই করব যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? যদি আমরা দেখি হ্যাভ অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ এরপরে বিন দেয়া আছে আর এরপরে ভার্বের সাথে আইএনজি দেয়া আছে, তাহলে ওটা সেটা বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি দেখি হ্যাড এর পরে বিন এবং এরপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি আমরা দেখি শ্যাল হ্যাভ উইল হ্যাভ অর্থাৎ এই যে শ্যাল উইল এর পরে হ্যাভ থাকবে, এরপরে বিন এবং এরপর ভার্বের সাথে আইএনজি, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এখান থেকে তিনটা ফর্ম খুব সহজেই শিখলাম। বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি হবে সেটা কন্টিনিউয়াস, আর হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সেটা পারফেক্ট, আর হ্যাভ এর পরে বিন যদি থাকে এবং বিন এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা বুঝতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আর তার কিভাবে বুঝবো যে এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস? তাহলে এগুলো বোঝার জন্য আমাদের শুধুমাত্র এই যে ভার্ব পার্ট এখানে দেয়া আছে এই ভার্ব পার্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কোন ধরনের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস। যদি দেখা যায় যে অ্যামিজার থাকে এরপরে ভার্বের সাথে আইএনজি হলে তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অজারের পর ভার্বের সাথে আইএনজি হলে পাস্ট কন্টিনিউয়াস, আর যদি শ্যাল উইল এরপর বি থাকে এরপর ভার্বের সাথে আইএনজি দিলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। ঠিক একই ভাবে যদি পারফেক্ট চিনতে চাই এখান থেকে আমাদের এই তিনটে ভার্ব চেনা প্রয়োজন। যেহেতু হ্যাভ হ্যাজ প্রেজেন্ট এদের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড এর পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে পাস্ট পারফেক্ট, আর যদি শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ঠিক গঠন করতে গেলে আমরা একই ভাবে গঠন করব। আর পারফেক্ট কন্টিনিউয়াস এটা হ্যাভ এর পরে একটা বিন থাকবে আর বিনের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, তখন সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে চারটা ফর্মের মধ্যে থেকে আমরা তিনটা ফর্ম অলরেডি শিখে গেছি। বাদ বাকি যে ফর্মটা থাকে সেটার নাম ইনডেফিনিট। তাহলে ইনডেফিনিট আমরা কিভাবে আইডেন্টিফাই করব? যেহেতু আমরা অলরেডি ইতিমধ্যে তিনটা ফর্ম জেনেছি, তাহলে যখন দেখবো যে এই তিনটা ফর্মের লক্ষণ যে সেন্টেন্সের মধ্যে নাই বা যে ফর্মের মধ্যে নাই সেটা হচ্ছে আমাদের ইনডেফিনিট। যেখানে আমরা দেখবো বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি থাকবে না, হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে না, অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো থাকবে না, তখনই বুঝতে হবে সেটা হচ্ছে ইনডেফিনিট। তাহলে কখন বলবো যে প্রেজেন্ট ইনডেফিনিট নাকি পাস্ট ইনডেফিনিট নাকি ফিউচার ইনডেফিনিট? যদি বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি না থাকে, হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল না থাকে, অথবা হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি এইগুলো যদি না থাকে তখন দেখতে হবে সেন্টেন্সে যে ভার্বটা দেয়া আছে ওই ভার্বটা প্রেজেন্ট নাকি পাস্ট। যদি ভার্বটা প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, যদি ভার্বটা পাস্ট হয় তাহলে পাস্ট ইনডেফিনিট, আর যদি শ্যাল উইল থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। তাহলে মাত্র 12টা ভার্বের মাধ্যমে কোন রকমের ফর্মের গঠন মুখস্থ ছাড়াই আজকে আমরা খুব সহজে টেন্স জানলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।